আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন বর্তমানে যে জায়গায় আছি এটা টাঙ্গাইলে কালিহাতী দশগাঁয় ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাতিয়াতে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি। এই হাতিয়ার সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। হাতিয়াতে কি আছে এই ভিডিওর মাধ্যমে আমি শুরুতে বলে দেই। একটি মাদ্রাসা, একটি মসজিদ, একটি প্রাইমারি স্কুল এবং একটি কলেজ। এছাড়াও আমাদের কিন্তু হাতিয়াতে রয়েছে একটি বিশাল হাট। তো আমাদের এই হাতিয়ার মানুষ কেমন, তাদের আচার ব্যবহার কীরকম, এই ভিডিওর মাধ্যমে আপনারা সব জানতে পারবেন। আর আমি যে বর্তমান অবস্থান করতেছি নদীর পাড়ে, নদীটা প্রথমে উপভোগ করেন। আমাদের নদীর পাড়টা কিন্তু এক বিশাল এরিয়া নিয়ে, আর আমাদের হাতিয়া কিন্তু দুই ভাগে ভাগ হয়েছে। আমাদের হাতিয়ার মাঝখান দিয়ে সোজা নদীটা কিন্তু বয়ে গেছে। আর এই নদীটা কিন্তু যমুনার একটি ডাল, একদম যমুনা হয়ে কিন্তু এই ডালটা আসছে এই জায়গায়। আর আমাদের যে জমিগুলাই যে এখন যে চর জাগছে, যে জায়গায় আমি বর্তমানে আছি, এখানে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু একটা জমি নদীতে কিন্তু বিলীন হয়ে গেছে। কয়েক হাজার একর জমি কিন্তু আমাদের এই নদীর মাঝখানে রয়েছে। আর এই পাশে যে দেখতেছেন সামনে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘরবাড়ি ছিল। এই নদী ভাঙনের ফলে কিন্তু এগুলা নদীর সাথে চলে গেছে। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, আমরা একটু নদীটা দেখলাম, এরপর আমাদের হাতিয়াতে যা যা আছে সব একটু একটু করে আমরা দেখব। শুরুতেই বলছিলাম যে আমাদের এলাকায় একটি মাদ্রাসা আছে, আর আমাদের এই মাদ্রাসার নাম হাতিয়ার দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় কেমন স্টুডেন্ট আছে এবং এই মাদ্রাসার সকল কিছু একটু হালকা করে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই মাদ্রাসার ভিতরে অবস্থা অনেক সুন্দর এবং সম্পূর্ণ মাদ্রাসা সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। আর এই মাদ্রাসাতে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 3 পর্যন্ত একটি প্রাথমিক ধারণা দেওয়া হয় এবং পরবর্তীতে এখানে হ্যাবস বিভাগ আছে। ইচ্ছা করলে কেউ হ্যাবস বিভাগে পড়তে পারে, আর যদি কেউ ইচ্ছা করে না আমি জেনারেলে পড়বো, সে জেনারেলে পড়তে পারে। সে ব্যবস্থা কিন্তু এই মাদ্রাসায় রয়ে গেছে। দর্শক, আমি এখন বর্তমানে যে জায়গায় আছি এটা আমাদের এলাকার মসজিদ, হাতিয়া জামে মসজিদ। আর আমাদের এলাকায় কিন্তু একটি মসজিদ এবং একটি মসজিদ আছে একটি বাজারে, এবং নতুন আমরা আরেকটি মসজিদ করছি। এটা হলো পূর্বপাড়াতে। অনেক বৃদ্ধ মানুষ আছে যারা মানে অনেক দূরত্বের কারণে মসজিদ আসতে পারে না, কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই দিক বিবেচনা করে কিন্তু আমরা ওই পাশে একটা ছোট্ট মসজিদ করছি। তবে আমাদের এই মসজিদটাই কিন্তু জামে মসজিদ, সবাই কিন্তু এই মসজিদে নামাজ পড়ে। আর আমাদের এলাকার মানুষ কেমন আমি বলি আপনাদেরকে। অন্য অন্য এলাকায় কিন্তু আপনারা দেখবেন যে এক একটা সমাজের জন্য এক একটা মসজিদ, আমাদের কিন্তু তা না। আমাদের কিন্তু পুরো এলাকায় সবাই মিলে সবাই একসাথে নামাজ পড়ি। যাদের সমাজ আলাদা আলাদা করে ঠিক আছে, কিন্তু সবাই নামাজ দিন শেষে সবাই প্রতি শুক্রবার বা প্রতি অক্তে কিন্তু সবাই আমরা একসাথে নামাজ পড়ি। এটাই কিন্তু আমাদের এলাকার যে সবার মধ্যে যে একটা মিল মহব্বত, এটা কিন্তু এর মাধ্যমে বোঝা যায়। আমাদের এই মসজিদটা কিন্তু একদম আমাদের মাদ্রাসার পাশেই কিন্তু এই মসজিদটা। আর এই মসজিদটা পুরো এলাকার কিন্তু মিডল একটা অবস্থানে, সবাই কিন্তু আসতে সুবিধা হয়। এই কারণে আরও মিল মহব্বত আমাদের মধ্যে বেশি রয়েছে। আমাদের এলাকার হাটটা বেশি বড় না, ছোট্ট একটি হাট। তারপরেও কিন্তু এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায় এবং প্রয়োজনীয় যাবতীয় সব কিছু কিন্তু এই হাটে পাওয়া যায়। দর্শক, আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন আমি যে জায়গায় অবস্থান করতেছি এটা কিন্তু হাতিয়া কলেজে। আর এই কলেজের নাম কিন্তু যমুনা কলেজ হাতিয়া। অনেকেই কিন্তু হাতিয়া কলেজ বলে, আর মূলত নাম কিন্তু যমুনা কলেজ। আর এই কলেজে একটু আপনারা লক্ষ্য করেন, এই পাশে কিন্তু একটা বিল্ডিং তৈরি হচ্ছে, রানিং কিন্তু তৈরি হচ্ছে। এটা কিন্তু মোটামুটি আমাদের 1 বছর থেকে শুরু হয়েছে কাজটা, মোটামুটি কিন্তু শেষের দিকে। আর এই পাশে কিন্তু এর আগে ছিল, এই পাশে দেখেন, এই পাশে একটু লক্ষ্য করেন, এই পাশে কিন্তু ক্লাস ছিল। এবং আমাদের পিছে আরেকটা ভবন আছে, পিছে ভবনটা এই জায়গায় এখন রানিং ক্লাস হইতেছে। আর্টস, কমার্স, সায়েন্সের ক্লাসগুলো কিন্তু এই ভবনে বর্তমান রানিং আছে। তো দর্শক, আমরা কিন্তু সবই মোটামুটি দেখাইলাম যে একটি আমাদের এই গ্রামে কি আছে। আর একটি আদর্শ গ্রাম হতে গেলে কিন্তু এগুলো অবশ্যই লাগে, আর আমাদের গ্রামে কিন্তু অবশ্যই আছে। আর আমাদের গ্রামের মানুষের আচার ব্যবহার কিন্তু অনেক সুন্দর, যা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যমুনা কলেজ সর্বপ্রথম স্থাপন হয় 1996 সালে, এবং পরবর্তীতে এটা আবার নতুন করে স্থাপন করা হয়, মানে নতুন করে বিল্ডিং সংস্কার করা হয় 2019 সালে। যা আপনারা দেখতেছেন আমাদের বর্তমান কি আছে এই কলেজে, সব কিন্তু মোটামুটি আপনারা বুঝে ফেলছেন। কলেজের উপর থেকে এক অসাধারণ প্রাকৃতিক আমরা
উপলব্ধি করতে পারি। দেখেন যত দূর চোখ যায় সবুজে ভরপুর, অনেক সুন্দর একটি প্রাকৃতিক আমাদের চোখের সামনে পড়ে।